দর্শক, ডাকসু নির্বাচনের খবর জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী তন্দ্র তারণ্য। তন্দ্র, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? তন্দ্র, আপনি আমাদের জানাবেন আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানে ভোটারদের ভিড় কেমন দেখছেন, কোনো অভিযোগ রয়েছে কিনা? স্নেহা, আজকে যেহেতু সকাল 8টা থেকে কিন্তু এই প্রতিটি কেন্দ্রে মোট 8টি কেন্দ্র কিন্তু রয়েছে আজকে ডাকসু নির্বাচনের জন্য, এবং 8টি কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে শিক্ষার্থী যারা আছেন তাদের কিন্তু ভিড় আমরা দেখতে পেয়েছি, এবং যারা হলে থাকেন সেসব শিক্ষার্থীরা আসলে সকালের দিকে ভিড় করলো। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা যদি দেখতে পাচ্ছি যে বহিরাগত যে শিক্ষার্থী অর্থাৎ বাইরে যারা থাকেন বা হলে যারা থাকেন বা ক্যাম্পাসের যারা থাকেন না, তারা কিন্তু আসলে এসে এখানে তারা ভোট দিচ্ছেন, এবং হলের যারা আছেন তারাও কিন্তু এসে ভোট দিচ্ছেন। এবং এখন পর্যন্ত যদি আমি বলি প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা কেন্দ্রগুলো যতটুকু দেখেছি প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ লাইন রয়েছে বা দীর্ঘ সারি রয়েছে, এবং শিক্ষার্থীরা কিন্তু আসছেন এবং তারা ভোট দেওয়ার জন্য কিন্তু লাইন করে দাঁড়িয়েছেন। এবং এখানে যদি আমি বলি লাইনগুলোর কথা যদি আমি বলি, বিশৃঙ্খলার কথা যদি আমি বলি, সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি, কোনো রকম বিশৃঙ্খলা কিন্তু তৈরি হয়নি। তবে মানুষের যে ভিড় বা শিক্ষার্থীদের যে ভিড় এই ডাকসু নির্বাচনকে ঘিরে সেটি কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে রয়েছে, এবং এই ক্যাম্পাসে কিন্তু আরো বেশি প্রাণবন্ত করে তুলেছে। আমরা এখানে দেখেছি যে ভিপি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই এসে এখানে ভোট দিয়েছেন, এবং জিএস প্রার্থী যিনি আছেন তারাও কিন্তু কয়েকজন এসেছিলেন, এবং ধীরে ধীরে কিন্তু আরো অনেকে এখানে আসছেন। এবং শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু আসলে তাদের সাথে কথা বলেছেন। অনেকে বলছেন যে আজকে তারা প্রথমবারের মতো ভোট দিয়েছেন। প্রথম বর্ষের শিক্ষার্থী যারা আছেন তারাও কিন্তু বলছেন যে তারা প্রথমবারের মতো ভোট দিয়েছেন, এবং সবাই কিন্তু এই ভোটকে ঘিরে বা এই ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু সবার মধ্যে একটি টান উত্তেজনা রয়েছে। অনেকেই বলছেন আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, এখন দেখা যায় যে পরবর্তীতে কি হয় সেই আশা কিন্তু তারা রয়েছে। আমরা একটু চেষ্টা করব এক দুজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলা, তাদের মনোভাব জানার, এবং আসলে তাদের আজকে ভোট দিতে এসে কেমন লাগছে সেটি জানার। ভাইয়া, একটু জানতে চাইবো যে এই যে আজকে ভোট দিতে এসেছেন কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে, কারণ আমরা হচ্ছে 1990 এর পরে দ্বিতীয়বার, আমরা কি দেখছি 35 বছরের মধ্যে দ্বিতীয়বার ডাকসু নির্বাচন হচ্ছে, ভোট দিতে পারছি, এটা অবশ্যই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। ভাইয়া, এই 6 বছর পর ডাকসু নির্বাচন হচ্ছে, এবং আজকে একটু সামনের দিকে যদি আসেন, আজকে এই যে ডাকসু নির্বাচনের জন্য ভোট দিতে এসেছেন কেমন লাগছে, এবং আপনার পছন্দের প্রার্থীকে একটু যদি আমাদের পছন্দের প্রার্থীটা তো আসলে ব্যক্তিগত বিষয়, এছাড়া চেষ্টা করবো যে সব প্যানেল থেকে যারা যোগ্য তাদেরকে ভোট দেওয়ার, নির্দিষ্ট একটা প্যানেলকে প্রমোট না করার। যিনি নির্বাচিত হবেন তার কাছে আসলে প্রত্যাশাটা কি একটু আমাদের জানান। তার কাছে অবশ্যই প্রত্যাশা থাকবে যে তার প্যানেলের বাকি সদস্যরা যদি নির্বাচিত নাও হয় সেই জন্য একসাথে একতাবদ্ধ হয়ে আমাদের সবার জন্য কাজ করে, এবং তাদের জন্য জবাবদিহিতাটা বজায় রাখে। যেভাবে আপনাদের কয়েকদিন আগে যমুনা টিভির যে একটা প্রোগ্রাম ছিল, এইভাবে যেন আমাদের সাথে তারা যোগাযোগ মেইনটেইন করে, এই ধরনের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটা বলছিলেন যে আসলে তারা চাচ্ছেন যে যারাই নির্বাচিত হবেন তারা যেন আসলে অনেকে আবার বলেছেন যে তারা কিন্তু যেন চাচ্ছেন যে যাতে তারা ক্যাম্পাসের জন্য কাজ করে, এবং শিক্ষার্থীদের জন্য আসলে যে সুযোগ সুবিধাগুলো এখন সেগুলোর জন্য যেন কাজ করে। এখন পর্যন্ত সিনেট ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। স্নেহা।